ব্যস্ততার মাঝে একটু সময় বার করে বেরিয়ে পড়েছি পরিবারের সাথে দীঘার উদ্দেশ্যে। বাট আমাদের মনের মধ্যে সবার একটা কোশ্চেন থেকে যায়, দীঘাতে গিয়ে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল আমরা কোথায় পাবো, যেখানে ভালো রুম থাকবে সাথে খাওয়া দাওয়া সকালের বিকেলের, আর যদি সাথে থাকে এমন একটি সুন্দর সুইমিং পুল, তাহলে ব্যাপারটা কিন্তু জমে যায়, তাই না? তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। Close your eyes for a minute, close your eyes for a second, I won't change my mind. What does getting deep now, what does getting deep now, follow me around, yeah. পৌঁছে গেলাম কোলাঘাটে, আর গন্তব্য এখন 117 কিলোমিটার দূরে। আর নিয়ে নিলাম চায়ের আর বিস্কুটের একটি ব্রেক, আর শুরু হলো আমাদের পথ চলা আবারও। বাড়ি থেকে চলে এসেছি 125 কিলোমিটার পথ, আর দূর থেকে দেখলাম বাসের দরজায় একটি বয়স্ক লোক ঝুলছে, কারণ বাসে তখন প্রচন্ড ভিড়। আর দেখতে দেখতেই অন্ধকার হয়ে গেল, আর এই দিক থেকে উঁকি মারছে দীঘার সেই ঝকমকে গেটটা, আর পৌঁছে গেলাম সমুদ্র সৈকত দীঘাতে। তো আমরা চলে এসেছি এখন রুমে, আর অনেক টায়ার্ড, জার্নি করে এসেছি। তো এই রুমের কত ভাড়া নিয়েছে আর কেমন কি রুমের ফ্যাসিলিটি সবকিছু বলবো সকালে। তো এখন একটু ঘুমাতে হবে, চলো দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং বন্ধুরা, কিন্তু গুড মর্নিংটার গুড রইল না, কারণ হচ্ছিল সকাল থেকে বৃষ্টি, দেখতে পাচ্ছ তোমরা, তাই হোটেল থেকে আর বেরোতেই পারিনি কোথাও। তাই রুমে বসে অর্ডার করে দিলাম লুচি আর আলুর তরকারি, খেতে কিন্তু খুব বেশ ছিল। তো বন্ধুরা, হোটেলের রুমে বসেই কিন্তু তোমরা খাবারটা অর্ডার করতে পারবে। আর তারপরেই আমরা চলে এসেছি পুলের একটু এনজয় নিতে, আর তোমাদের পুলটা কেমন সেটা ঘুরেও দেখায় একবার, চলো। আর পুলের পাশে কিন্তু আমরা পেয়ে যাবে বাথরুম আর চেঞ্জিং রুম, দুটোই কিন্তু রয়েছে এখানে। খুবই সুন্দর লাগলো এই জিনিসটা আমার এখানকার। পুলে অনেক নাচানাচি করার পর পেয়ে গেছে প্রচন্ড খিদে, তাই লাঞ্চটা সারতে চলে আসলাম এদের রেস্টুরেন্টে। নিজস্ব একদম হোটেলের নিচেই কিন্তু রয়েছে এদের রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর চলে এসেছে আমার এগ থালি, যার মধ্যে 3 রকম সবজি, ডাল, আলু ভাজা আর রয়েছে স্যালাড। চলো এবার তোমাদেরকে দেখাই কোন হোটেলে আমরা ছিলাম। তো বন্ধুরা, আমরা ছিলাম হোটেল সোনাঝুরিতে, আর এই রকম দেখতে হোটেলটা আমাদের বাইরে থেকে। ঢুকেই প্রথমেই তোমাদের চোখে পড়বে এদের রিসেপশনটা কিন্তু পুরো একদম চোখে পড়ারই মতো, খুবই সুন্দর সাজানো গোছানো। আর এই হোটেলের পার্কিং এরিয়াটাও কিন্তু অনেকটাই বড়, যে কোনো গাড়ি তোমরা রাখতে পারবে এই হোটেলের সামনে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো আমাদের রুমটা কতটা সুন্দর। আর আমাদের রুম ছিল এই যে 407 আমাদের রুম নাম্বার, আর পাশে কিন্তু দিয়েছে একটা কলিং বেল, আর দরজা খুলতেই কিন্তু সুন্দর একটা বেড, যেটা তোমরা দেখতে পাচ্ছ। একটু ভালো করে দেখাই, এই দেখতে পাচ্ছ এই যে বেড, আর পাশে একটা মিরর রয়েছে আর একটা চেয়ার তার পাশে। আর এই বেডটাতে কিন্তু 3 জন ভালোভাবে ঘুমাতে পারবে। ওর উপরে এসি রয়েছে, আর পাশে রয়েছে একটা টিভি, সুন্দর একটা কিউটসা। এই পাশেও কিন্তু ছোট একটা টেবিল, তার সাথে চেয়ার। এখানে রয়েছে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ, আর তার পাশে কিন্তু রয়েছে ব্যালকানি, আর এখান থেকে ব্যালকানি ভিউটা জাস্ট অসাধারণ। আর 5 থেকে 6 মিনিট মাত্র হেঁটে গেলেই পৌঁছে যাবে দীঘার সমুদ্র সৈকতে। আর রুমের সাথেই রয়েছে কিন্তু এই সুন্দর অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছ একটা বেসিন রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা আয়না রয়েছে। আর মোটামুটি বেশ সুন্দর সব কিছুই, বেশ ভালোই লেগেছে আমাদের। ডিনারে আমরা অর্ডার করলাম রুটি আর তরকা, খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। বন্ধুরা, একবার তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। তো এখানে স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব তোমরা পেয়ে যাচ্ছ, লাঞ্চও তোমরা পেয়ে যাচ্ছ, আর একদম বাজেটের মধ্যে কিন্তু সব প্রাইসগুলো রয়েছে এখানে। তো বন্ধুরা, আমরা কিন্তু ওখানে গিয়ে বাঙালি থালিটাই অর্ডার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ এগ থালি 125 টাকা, ফিশ থালি 165 টাকা, চিকেন থালি 215 টাকা, মানে প্রাইসটা কিন্তু ঠিকঠাকই মনে হয়েছে আমাদের। তো বন্ধুরা, এই রুমটার প্রাইস কিন্তু আমাদের পড়েছে পার ডে পার নাইট 1500 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 1500 টাকা, তোমরা ঠিকই শুনছো, 1500 টাকা এত সুন্দর একটা হোটেলের রুম। বন্ধুরা, সকালে উঠে অর্ডার করে দিলাম কফি, আর কফিটা খেয়ে কিন্তু আমরা এবার রওনা দেবো। আর কফিটা কিন্তু বেশ সুন্দর ছিল, সব কিছুই খুবই সুন্দর। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম বলবো না। আবার দেখা হবে ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। I'm calling, maybe I'm selfish.